हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमी रान्ना करब लाल शाकेर टक। एभाবে लाल शाकेर टक बानिए गरम गरम भातेर साथे खेये देखबेन भालो लागे। ताहले चलुन देखि नि किभाবে आज आमी এই लाल शाकेर टकटा रान्ना करब। कड़ाइते जल बसिए दिए एर मध्य दिए दिচ্ছি केटे राखा ছড়াগুলি। এখানে আমি 4টে ছড়া নিয়েছি। ছড়াগুলিকে গুল গুল করে কেটে নিয়েছি। ছড়ার সঙ্গে জলটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। 7 থেকে 8 মিনিট ছড়াগুলিকে সিদ্ধ করে নেওয়ার পর ছড়াগুলিকে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন ছড়াগুলি সিদ্ধ হয়ে গেছে। ছড়াগুলিকে নামিয়ে নিচ্ছি। আবারও কড়াইতে জল বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাল শাক। এখানে আমি এক মুঠো লাল শাক নিয়েছি। লাল শাকগুলিকে জলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি 4 থেকে 5 মিনিট। লাল শাকটাকে ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে লাল শাকটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। লাল শাকটা সিদ্ধ হয়ে গেছে। লাল শাকটাকে নামিয়ে নিচ্ছি। লাল শাকটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2টা শুকনো লঙ্কা। এগুলিকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কয়েক দানা মেথি। মেথিটাকেও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এগুলিকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছড়াগুলি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। ছড়াগুলিকে লবণ হলুদের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। ছড়াগুলিকে 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর ছড়াগুলি ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা লাল শাক। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে রাখা। দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 4 চা চামচের মতো চিনি দিয়েছি। ঝালটা আর চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি তেঁতুল। এখানে আমি 1 চা চামচের মতো তেঁতুল দিয়েছি। সবগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি 7 থেকে 8 মিনিট। ঢাকনাটা সরিয়ে নিয়ে লাল শাকের টকটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। লবণের সঙ্গে লাল শাকের টকটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আমার এই লাল শাকের টক রান্না সম্পূর্ণ রেডি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব